আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা যারা ইতালি ভিসা প্রত্যাশী, বিশেষ করে 23 ও 24 সাল যারা ব্যাকলগ হয়ে আটকে আছি, আজকে আমরা সারাদিন আমরা প্রার্থনা করেছিলাম এবং বিভিন্ন মাধ্যমকে জানিয়েছিলাম ইতালি অবস্থিত, এবং সাংবাদিকদের কাছে আমরা নক করেছি যাতে করে ডক্টর মনির স্যারকে আমাদের বিষয়টি জানানো হয়। যদিও উনি আমাদের বিষয়টি জানেন, আমরা এটাই জানতাম। তো সেই জায়গা থেকে তারপরেও আমাদের যেহেতু ইতালিতে আমাদের এই সমস্যাটি রয়েছে, কিন্তু ইতালিতে অবস্থিত বিভিন্ন মাধ্যম এবং সাংবাদিকরা যদি ওনাকে এই বিষয়টা আরো অবগত করেন তাহলে হয়তোবা এই বিষয়টা খুব জোরালো হবে। তো সেই জায়গা থেকে কিছু সাংবাদিক ওনার কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা দুর্ভাগা মানুষ বা ইতালি ভিসা প্রত্যাশী, আমরা সব দিকে আমরা দুর্ভাগা। কেননা আমরা ডক্টর মনির স্যারের অ্যাপয়েন্টমেন্ট পাইনি, মানে যারা ওইখানকার ছিল সাংবাদিকরা ওনাকে ধরতে পারেনি, কেননা উনি অন্যান্য মিটিং নিয়ে ব্যস্ত ছিলেন, বিদায় আমাদের এই বিষয়টি নিয়ে ওনার সাথে সরাসরি কথা বলা যায়নি। তারপরেও ওনার যে প্রেস সচিব রয়েছেন ওনার সাথে কিন্তু কথা হয়েছে, ওনাকে আমাদের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো উনি কি উত্তর দিয়েছে তা আমরা একটা সাংবাদিক ভাইয়ের চ্যানেল আছে, সেই নাম হচ্ছে দীপু ভাইয়ের একটা ভিডিও থেকে জানতে পেরেছি। তো আপনাদের সামনে সেটা আগে শোনাবো, তারপরে সেই বিষয়ে আমি একটা প্রতিরোধ স্বরূপ কথা বলবো। আপনারা আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদুজ্জামান দীপু। সবাইকে ধন্যবাদ ইতালি রাজধানী রোম থেকে। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবের সাথে আমাদের প্রেস ব্রিফিং এর পর বাংলাদেশ থেকে অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, জানতে চেয়েছেন আমরা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছি কিনা 2023-24 সালে যে সকল 60,000 পরিবারের ভিসা আটকে আছে এটার বিষয়ে আমরা গতকাল একটা প্রশ্ন করেছিলাম, এবং আজকেও মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন করেছিলাম। তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন ওনাকে যেন আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়। রাজধানী রোমে যে অ্যাম্বাসেডর আছে তিনিও আমাদেরকে জানিয়েছেন আগামী মে মাসে ইটালি থেকে একটা প্রতিনিধি দল বাংলাদেশে যাবে এবং এটার বিষয়ে স্পষ্টভাবে সুরাহা হবে। এবং আজকেও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কাছে জানতে চেয়েছিলাম, আজকে ভিডিও শেষে দেখুন আজকে উনি কি উত্তর দিয়েছেন। প্রবাসীদের অনেক কথা ছিল, এর মধ্যে একটা আসছে, এটা যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়। তো অনেকেই বলছে যে এই ভিসা 60,000 ভিসা আটকা আছে বিএসএফ এর, সম্ভবত সেটা প্রবাসীদের কথা। তো এগুলার আসলে সমাধান কি? এটা তো আমি বললাম, আপনি আমাদেরকে চিঠি দেন, আমি এটা রাইট জায়গায় এটাকে রিফার করব। ডিসেম্বরে নির্বাচন না হলে যে সাংবাদিক ভাই আমাদের নিয়ে এই প্রশ্নটি ওনাকে করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের 23-24 সালের সকল ভুক্তভোগী যারা আছে প্রত্যেকের মন থেকে আপনাকে দোয়া করি যে আপনি আমাদের বিষয়টা নিয়ে ওনাকে প্রশ্ন করেছেন। তবে ওনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই মাসের 8 এপ্রিল আমাদের একটা বাংলাদেশে একটা মানববন্ধন ছিল বা আমাদের একটা কর্মসূচি ছিল ডক্টর মনির স্যারকে দেখা করার। সেখানে কিন্তু আমাদের 5 জন প্রতিনিধি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একদম আমাদের বিস্তারিত বক্তব্য সহকারে একটা চিঠি দিয়ে আসে ডক্টর মনির স্যারের উদ্দেশ্যে। উনি যেহেতু এখন উনি বললো, উনি আমরা সবাই শুনেছি, উনি বললো যে আপনি একটা চিঠি দেন, আমি যেখানে রাইট জায়গা যেখানে আছে সেখানে দেওয়ার ব্যবস্থা করব। তাইলে আমাদের প্রতিনিধি দল, ভুক্তভোগী প্রতিনিধি দল যে 8 এপ্রিল 2025 সালে একটা চিঠি দিয়ে আসলো, তাহলে সেই চিঠিটা কোথায় গেল? বা আমরা যে 16 মার্চ একটা সামনাসামনি করি, সেই সামনাসামনি ক্লিপস কোনো যায়নি, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুক্তভোগী যে বিভিন্ন চিঠি দিয়ে এসেছি মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়, তো সেই চিঠিগুলো কোথায় গেল? তার মানে কি ডক্টর মনির স্যারের কার্যালয়ে যে চিঠিগুলো দেওয়া হয় সেগুলো ওনার কাছে যায় না, বা ওনারা এগুলো পড়েনি না, খুলে দেখেনি না যে আমাদের কি সমস্যাগুলো আমরা দিই সাধারণ মানুষরা, বা আমাদের সাধারণ মানুষের যে মানুষরা বিভিন্ন সমস্যা নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে চিঠি দিয়ে আসে, স্মারকলিপি দিয়ে আসে, বা ওনার উদ্দেশ্যে বিভিন্ন কিছু জানানোর জন্য দিয়ে আসে, সেগুলো তাহলে ওনার যে প্রেস সচিবরা আছেন বা যারা এইসব দায়িত্বে আছেন তারা কি এগুলো খুলে দেখেইনি না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি আসলে এটাই বলতে চাই যে আমাদের বারবার যে এতগুলো চিঠি বা এতগুলো স্মারকলিপি দেওয়া হয়েছিল, তাহলে সেগুলোকে উদাও হয়ে গিয়েছে। আবার নতুন করে সাংবাদিকদের বলা হলো যে আপনারা চিঠি দেন। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। আমার ধারণা ওনারা আমাদের বিষয়টাকে জানেন, মানে একটা বড় না, চোখ থেকে তো অন্ধ, ওনারা চায় না যে আমাদের বিষয় সমাধান হোক। আমার মনে হয় সবাই হচ্ছে কি একটা সিন্ডিকেটে জড়িত, এই সিন্ডিকেটটা চায় না যে আমাদের সমাধান হয়। এই কারণে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারাও আমাদের সমাধান করতে চায় না। সমাধান করতে যদি কোনো ধরনের আমাদের রাজনৈতিক প্রবলেম হয়ে যায়, আমার কাছে এটাই মনে হচ্ছে। আশা করি আমার কষ্টের কথাগুলো বা ক্ষুদ্র কথাগুলো আপনাদেরই কথা, আপনারা আশা করি এই কথাগুলো আপনারা সমাজে ছড়িয়ে দিবেন এবং এটা তীব্র প্রতিবাদ জানাবেন যে আমাদের এতদিন ধরে আমরা লড়াই করতেছি, আমাদের গভর্নমেন্ট জানেই না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং ভালো লেগেছে। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।